অনেক কষ্ট লাগছে। আমরা হাইরা গেছি না, এর জন্য বাংলাদেশ হাইরা গেছে, এর জন্য সবচেয়ে বেশি মিস করছিল হামজাকে। আমাদেরকে হারাইয়া ওরা চলে গেল, ওদের নাম হয়েছে না, ওরা তো ওই দেশে আনন্দ করতেছে। হামজা আসুক আর অন্য কেউ আসুক, একজন তো আসবে। দীর্ঘদিনের শ্রম পরিকল্পনা সবশেষে সিঙ্গাপুরের বিপক্ষে হার। ম্যাচ শেষে কি অবস্থা দেশের ফুটবলের আঁতুঘর জাতীয় স্টেডিয়ামের? শূন্য গ্যালারি, তপ্ত রোদে খা খা করছে সবুজ গালিচা। কয়েক ঘন্টা আগেও যেখানে সিঙ্গাপুরের বিপক্ষে শেয়ানে শেয়ানে লড়াই করেছে বাংলা, এখন সেখানে কেবলই শূন্যতা, হাহাকার। আয়োজনে কমতি ছিল না খেলার প্রস্তুতিতেও ঘাটতি, তবে সবকিছুর কাছে হেরে গেছে ফুটবল। ম্যাচ শেষে মলিন জাতীয় স্টেডিয়াম, পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত মাঠকর্মীরা। বাংলাদেশ দলের ড্রেসিং রুম, এই সিটগুলোতে বসেছিলেন হামজা, শমিত, ফাহমিদুলরা। ম্যাচের আগে তাদের মধ্যে ছিল আনন্দ, ভালোবাসা, সব কিছু। তবে ম্যাচটা হেরে এই জায়গাটা যেন বিষাদে পূর্ণ হয়েছে। চারপাশে যেভাবে ময়লা আবর্জনা পড়ে আছে, ঠিক একইভাবে প্লেয়ারদের মনে দুঃখ, বেদনা জমে আছে। এই বেদনা মুছে যাবে যখন বাংলাদেশ আবারও এই ড্রেসিং রুমে ফিরবে, আবারও জয় নিয়ে ফিরবে। তবে সবার মধ্যে একটা খারাপ লাগা কাজ করছে। যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারত, তাহলে নিশ্চয়ই এই ড্রেসিং রুমটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, একইভাবে সবাই আনন্দে উৎফুল্ল থাকতো। আপনি যখন ড্রেসিং রুমের তালাটা খুলেই দেখলাম খুব আবেগ আপ্লুত হয়ে গেছেন। খুব খারাপ লাগা কাজ করছিল। যদি বাংলাদেশ ম্যাচটা জিততো তাহলে হয়তো বা কাজ করতে ভালো লাগতো। যখন আমি গেটটা খুললাম তখন আমার অনেক কষ্ট লাগছে। যদি বাংলাদেশ জিততো তাহলে আমারও অনেক খুশি লাগতো, মনটা আনন্দ হয়ে যেত। চোখ থেকে মনে হচ্ছে পানি বের হয়ে গেছে। এই কয়দিন কাজ করছেন, প্লেয়ারদের দেখেছেন, সব কিছু মিলে কাকে বেশি মিস করছেন? সবচেয়ে বেশি মিস করছিল হামজাকে। সে মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল। যখন সে ম্যাচ শেষে চলে যাচ্ছে, তার সাথে কি দেখা হয়েছে কিনা? দেখা হয়েছে। যখন আমি ম্যাচ চলে যেতেছে তখন আমি ওই যে ড্রেসিং রুমের ওইখানে দাঁড়ায় ছিলাম। হামজাকে বললাম, হামজা আমরা তো বাংলাদেশে তো আমরা তো হেরে গেলাম। বলছে যে খেলা কিচ্ছু হইব না, আমরা আগামীতে ভালো করবো। তখন আপনার কেমন লেগেছে এই কথাটা শুনে? অনেক কষ্ট লাগছে। আমরা হাইরা গেছি না, এর জন্য বাংলাদেশ হাইরা গেছে, এর জন্য আমার কাজ ছাড়তে হইতো। আমাদের সবাই আনন্দ করতো, অনেক বাচ্চারা তো বাংলাদেশকে ভালোবাসে। আমাদেরকে হারাইয়া ওরা চলে গেল, ওদের নাম হয়েছে না, ওরা তো ওই দেশে আনন্দ করতেছে। তাহলে আমরা তো আনন্দ করতাম। আমাদের আজকে হয়তো ফুটবলে পার্টি হইতো, ভালো খাবার হইতো। এই পরিচ্ছন্নতা কর্মীর মতোই কোটি বাঙালির হৃদয় ভেঙে হয়েছে চোরমার। তবে এখানেই শেষ নয়, আবারও এই ড্রেসিং রুমে ফিরবে হই হুল্লোড়, বাংলার ফুটবলে থাকবে জোয়ার। এই ড্রেসিং রুমে তো সবসময় হই হুল্লোড় থাকে, সেটা আবারও ফিরে আসবে। হ্যাঁ, বাংলাদেশ আবার আসবে। আসলে এই ড্রেসিং রুম আবার অন্যরকম হইব, হই হল্লা হইব। তারপরে হামজা আসুক আর অন্য কেউ আসুক, একজন তো আসবে। কয়েক ঘন্টা আগেও এই জায়গাটা ছিল উত্তেজনার ঠাসা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ পেরে ওঠেনি, ঠিক এই গোল পোস্টে বাংলাদেশ 2টি গোল হজম করে। তবে বাংলাদেশের এই যে খা করা মাঠ, সেটা আবারও পূর্ণ হবে, আবারও জ্বলে উঠবে। বাংলাদেশের প্লেয়াররা আবারও পুরো দমে নিজেদের উজাড় করে দিবেন। বাংলাদেশ এই গোলবারে গোল দিবে, দর্শকরা আসবেন এবং এই শূন্য মাঠ আবারও ভরে উঠবে। বাংলাদেশের ফুটবলটা প্রাণ ফিরে পাবে। সেই অপেক্ষা করতে হবে ঠিক অক্টোবর পর্যন্ত। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।